নিষ্কাশিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মনে করাতে চাই, অনেকদিন যাবত আমি বলে আসছি যে বাংলাদেশকে লুটে খেয়েছে শেখ হাসিনা পরিবার, শেখ পরিবার, আর নোয়াখালীকে লুটে খেয়েছে ওবায়দুল কাদের বনাম কাওয়া কাদের পরিবার। এই কাওয়া কাদের নেতৃত্বে, কাওয়া কাদের প্রশ্রয়ে মির্জা কাদেরের বাহিনী এই অঞ্চলকে আজকে এই নদী ভাঙ্গনের মুখে ফেলে দিয়েছে। এই নোয়াখালীর এই অঞ্চলটা, এখানে নোয়াখালী খাল নামে একটা খাল আছে, আপনারা জানেন, যে খালটা এই নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ এই 3 জেলার পানি প্রবাহিত হয় নদীতে। সেই খালটা দখল করে নিয়েছে মির্জা কাদের বাহিনী। তাদের মির্জা কাদের, মির্জানগর, তাদের ভাগিনা রাহাতনগর, ভাগিনা মঞ্জুনগর, ভাগিনা শাহাদাতনগর, তাদের যে পরিবারের যে ভূমিদস্যুরা, জলদস্যু ভূমিদস্যুরা এই নোয়াখালী খাল দখল করার কারণে এখানকার পানি প্রবাহ বন্ধ হয়। এরপর আজকে যে নদীর পারে আমরা দাঁড়িয়ে আছি, এই নদী ভাঙ্গনকে আমরা 2001 সাল থেকে অনেকবারই উদ্যোগ নিয়েছি। নদীটা সোজা করে খাল কাটলে 2 পাড়ার মানুষ রেহাই পাবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং এই এলাকার জনগণ উদ্যোগ নিয়ে 3 বার আমি মুসাফুরে একবার, চরহাজারিতে একবার, চরবাড়িতে একবার নদী কেটে সোজা করে ওই মুহূর্তে নদী ভাঙ্গন থেকে আমরা লোকের রক্ষা করার চেষ্টা করেছি। এরপরে আমাদের সাবেক মন্ত্রী, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ সহ আমাদের এলাকার অঞ্চলের জনগণের দাবির মুখে মওদুদ সাহেবের উদ্যোগে যে উদ্যোগ নিয়েছিলেন, তারই উদ্যোগে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এসে এখানে রেগুলেটর উদ্বোধন করেছিলেন। এবং সেই উদ্বোধনের পরে ওই জোট সরকার, বিএনপি সরকারের আমলে বেশিরভাগ কাজ রেগুলেটর শেষ হয়েছে, বেশিরভাগ। কিন্তু পরবর্তী পর্যায়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে এখানে আওয়ামী লীগ ক্ষমতা আসছে। সে ওবায়দুল কাদের নেতৃত্বে যে লুটেরা বাহিনী, সেই লুটেরা বাহিনী যে এই রেগুলেটর শেষ করতে গিয়ে এখানে যে লুটপাট করেছে, লুটপাটের কারণে, 3 নম্বরের কাজের কারণে সর্বোপরি তারা যেখানে নদীর পাশের ক্লোজারের 2 পাশে সেখানে যে বালু খেকো বাহিনী, মাটি খেকো বাহিনী, এখান থেকে হাজার হাজার ট্রাক এখান থেকে বালি এই ক্লোজারের পাশে 2 পাশের বালি এবং মাটি নিয়ে যাওয়ার কারণে সেই নদীর মুখে আমাদের ক্লোজার ভেসে যায়। আর ভেসে যাওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এই অঞ্চলের মানুষ, কোম্পানি মানুষ, সোনাগাছের মানুষ নদীর গর্ভে বিলীন থাকে। আমরা প্রথমেই যারা যে বালু কাগজের কারণে, যে মাটি কাগজের কারণে এবং যে লুটেরাদের কারণে আজকের আমাদের দুর্দশা, তাদের প্রতি আমরা ক্ষোভ প্রকাশ করছি, তাদের শাস্তি দাবি করছি। বর্তমান সরকার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার কোন দলীয় সরকার না। আমরা দাবি করবো যে সমস্ত লুটেরা এগুলোর সাথে জড়িত, তাদের এখানে অঞ্চলের জনগণের হাজার হাজার মানুষের দাবি হচ্ছে, তাদের আশু বিচার দাবি করছি এবং তাদের শাস্তি দাবি করছি, তাদের গ্রেপ্তার পূর্বক। আর তাদেরকে তাদের কাছ থেকে যে টাকা লুটে নিয়েছে সে টাকা লুট আদায় করে এই নদীকে আবার পুনরায় ক্লোজার নির্মাণের ব্যবস্থা করা যত দ্রুত সম্ভব। এই বর্ষার আগেই যদি মানুষকে রক্ষা করা না যায়, তাহলে এখন যা আছে, গত বর্ষা আমি এসেছিলাম, তখন বর্ষার মুখে ইতিমধ্যে 17 বাড়িঘর চলে গেছে। এই বর্ষা যদি আমাদের তাদের রক্ষা করতে না পারি, তাহলে এখানকার গরিব মানুষ, আরো হাজার হাজার মানুষ কিন্তু নদীর গর্ভে চলে যাবে, সোনাগাজী এবং কোম্পানিগঞ্জের মানুষ। যদি আমরা সোনাগাজী একটা বড় উপজেলা, কোম্পানিগঞ্জ একটা বড় উপজেলা, এই ফেনী এবং নোয়াখালীর পাশে 2 উপজেলাকে যদি বাঁচাতে হয়, তাহলে আমরা দ্রুত আমরা সরকারের কাছে দাবি করবো, সরকারের যে প্রশাসনের এর আগের জেলা প্রশাসক, যার নাম শুনেছে মাহবুবুর রহমান, সে যখন জেলা প্রশাসক ছিল, এখান থেকে যতবারই তাদের কাছে বালু কাগজের মতো অভিযোগ গেছে, উনি প্রতিবারই তাদের কাছ থেকে কমিশনের বিনিময়ে তাদেরকে রেহাই দিয়েছে। সে বালু কাগজের উত্তরসূরিরা এখনো আছে, বালু খাওয়া বন্ধ হয়নি। এখন যারা দলীয় পরিচয়ে বালু খাচ্ছে, বালু নিচ্ছে, মাটি নিচ্ছে, তাদেরকে আমরা বলবো, আমার দলের কাছে বলবো, তাদেরকে দলের থেকে বিচ্যুত করার জন্য, দল থেকে বহিষ্কার করে এই অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য। এই বালু কাগজদেরকে যদি আশ্রয় দেওয়া হয় সে প্রশাসনের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে, এখানে দল ক্ষতিগ্রস্ত হবে এবং এলাকা ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য মানুষ যে ফুসে উঠছে, সে ফুসে উঠে মানুষের আজকের কান্নার আওয়াজটা আমি তাদের কানে তোলার চেষ্টা করছি। আমি এরপরে বলতে চাই যে আজকে যারা এখানে হাজার হাজার মানুষ, তাদেরকে কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনা হয়নি, তাদেরকে টাকা দিয়ে আনা হয়নি। হাজার হাজার মানুষ তাদের বাড়ি রক্ষার জন্য এখানে আসছে এবং তারা যে কাপড় করেছে, এর চিহ্ন হচ্ছে তারা এখান থেকে এইটা সমাধান পাওয়ার আগ পর্যন্ত তাদের কাপড় ছাড়বে না। প্রয়োজনে আমরা এই আজকে যে প্রতিবাদ শুরু করলাম, এই প্রতিবাদ শুরু হয়েছে অনেক আগে, কিন্তু আজকের এই প্রতিবাদ যেখানে জনবিস্ফোরণ রূপ নিচ্ছে,
এটা যদি দ্রুত সমাধানের উদ্যোগ না হয় তাহলে আমরা এখান থেকে উপজেলা লেভেলে এবং জেলা লেভেলে সর্বোপরি ঢাকাতে প্রেস ক্লাবের সামনে আমাদের এখানকার সোনাগাজী চেয়ারম্যান সাহেব যে দাবি জানাচ্ছে আমরা তার সাথে সংহতি প্রকাশ করে বলছি আমরা কোম্পানিগঞ্জের মানুষ, সোনাগাজীর মানুষ, হাজার হাজার মানুষ গিয়ে কোম্পানিগঞ্জের প্রধান উপদেষ্টার অফিসকে ঘেরাও করার চেষ্টা করবেন। প্রয়োজনে যুদ্ধ যাওয়া দরকার। আমাদের বাড়ি রক্ষা, বাড়িঘর রক্ষা আমাদের মৌলিক দাবি। আমি নিজেও কিন্তু নদীর পাড়ার মানুষ। আমার বাড়ি মুসাফরে, এই নদী ভাঙ্গনের মুখে কয়েকদিন মাথায় হয়তো আমার বাড়িও থাকবে না। সে কারণে আমার দাবি সহ প্রত্যেকের দাবি হচ্ছে এই দাবি আমরা সরকারের কাছে যেখানে পৌঁছাতে হয় যা করা তাই করবো ইনশাআল্লাহ। আমাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের অস্তিত্ব সব প্রশ্ন আছে। যে প্রশ্নের জন্য আমরা আজকে বলবো সরকারের কাছে দাবি জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে দাবি জানাবো, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে দাবি জানাবো। সর্বোপরি আজকে আমরা দেখেন অনেক মিডিয়া দেখতে পাচ্ছি, আপনারা পারেন আমাদের বক্তব্য এই নদীর পাড়ার মানুষের কান্না আপনাদের টেলিভিশনের মাধ্যমে, আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জনগণের কাছে, বিশেষ করে সরকারের কাছে আমরা পৌঁছাতে পারেন। আমরা আমাদের চেষ্টা করব, এই সাংবাদিক বন্ধুদের কাছে আমরা বিনীত অনুরোধ করবো আপনারাও আমাদের সাথে একতালে এরা জোরালো আওয়াজ তুলেন আপনাদের মিডিয়ার মাধ্যমে। আশা করা যায় ইনশাল্লাহ যত দ্রুত সরকারের কানে বসবে তত দ্রুত আমরা এটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। সর্বোপরি আজকে এই মেঘলা আকাশে বৃষ্টির মুখে হাজার হাজার নারী পুরুষ যারা কষ্ট করে আসছেন, এর আগে ছিল গরম, সাংঘাতিক গরম, গরমের মুখে আবার দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এই অবস্থায় হাজার হাজার নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা কষ্ট করে আসছেন। আপনাদের এই কষ্টের জন্য আমরা সংহতি প্রকাশ করি। আমরা আপনাদের জন্য শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই।